রক্সোল থেকে আমরা এই ঘোড়া গাড়িতে চেপে গেছি। হ্যাঁ, ঘোড়া গাড়িতে করে যাচ্ছি এখন নেপাল বর্ডার ক্রস করে যে বাস পার্কটা আছে ওখানে যাব আমরা এখন। ওখান থেকে পোখরার বাস ধরবো, 200 টাকা নেবে বলেছে। আর এখানে এই ঢোকার আগে অনেক সময় বলছে যে টাকা এক্সচেঞ্জ করার জন্য, এগুলো করবো না, একদম ওখানে গিয়েই দেখবো যে টাকা কোথায় এক্সচেঞ্জ করা যাচ্ছে না করা যাচ্ছে, সেটা ওখানে গিয়ে দেখছি। এই বীরগঞ্জ বাস স্ট্যান্ডে এসছি, তো ঘোড়া গাড়িতে করে একদম 200 টাকা এখানে নিয়ে চলে এসছে। আগেকার মতো যে স্ক্যাম সেগুলো এখন আর হয় না। এখন আমরা একটু খেতে দাঁড়িয়েছি, কারণ এরপরে আরও 6 ঘন্টা মতন জার্নি করতে হবে। আর এখন ইবিতে যাব নাকি হচ্ছে বাসে যাব সেটা এখনও ডিসাইড করতে পারিনি। এই যে খাবার চলে এসছে, সাগরি খাবার, এই খাবারের ছবি তো তুলতে শুরু করে দিয়েছে। এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া খুব ভালোই ছিল। আর এখান থেকে আমরা মানি এক্সচেঞ্জটাও করে নিচ্ছি। হ্যাঁ, আমরা 15,000 দিচ্ছি, আমাদের 24,000 দিচ্ছে নেপালি টাকায়। সব কিছু এক্সচেঞ্জ করে কোনো রকম এক্সট্রা চার্জও নিচ্ছে না। এই জন্য তোমাদেরকে বলবো, কোনো ওই ছাতা ফাতা যেখানে বসে থাকে ওদের কাছে মানি এক্সচেঞ্জ না করে তোমরা এই খাবারের দোকানে কিছু খাওয়া দাওয়া করে তোমরা এখানে মানি এক্সচেঞ্জ করো না, সব থেকে বেস্ট। এখান থেকেই বাসও ধরে নিচ্ছি আমরা, বাসে 1000 টাকা করে নিল, নেপালি টাকায় 1000 টাকা নিল। যাচ্ছি এখন বাস ধরতে। এই যে আমাদের বাস, টিকিট কেটে নিয়েছি, বাসে যাচ্ছি।